কি ব্যাপার তুমি হাতে ফোন, হাত তারপরে এক হাতে জলের গ্লাস, এক হাতে ফোন নিয়ে চেয়ারে তুমি বসে আছো, কি হয়েছে তোমার আবার? ও, খেতে দাও তো, খিদে পেয়েছে। তাই তো হাতে ফোন জলে গেছে, বসে আমি জল খাইনি। বাহ। অ্যাকচুয়ালি মনটা আমার এতটা খারাপ, হুম। জল খেতে ভুলে গেছি, ফোন নিয়ে মাথার উপর বসে আছি। কেন মাথায় হাত ভাবছি দেবো? আমি জলের গ্লাসটা নিয়ে বসে নেই মাথা ঠান্ডা করার জন্য, তাহলে কেমন হতো? ভালো হতো না বলো? তুমি না তোমার এই ইসে ভুংচাং কথাবার্তা রাখো তো, জলটা খেয়ে আমাকে এবার খেতে দাও। তোমার ভুংচাং কথাবার্তা না ভালো লাগে না। হাতে ফোন, এক হাতে ফোন এক হাতে গ্লাস, মানে এবার আমার মাথায় অনেক চাপ, তাই একটু জল খেলাম। অনেক চাপ। মাথায় চাপ? তাহলে অনেক 25 কিলো চালের বস্তা মাথায় নিয়ে বসো, দেখবা চাপ একদম পুরো হালকা হয়ে যাবে। আমার কোনো কথা বলো না, কাকে কত কাজ আছে না, সমস্ত কাজগুলো গুছিয়ে রাখলাম। সেই কাজগুলো কি কি কাজ করবো? দেখো, এক গাদা জামা কাপড়। কোথায় জামা কাপড় এক গাদা? ওটা তো এক ওয়াশিং গাদা মেশিনে জামা কাচবে, কাপড়। ব্যস্ত না, হয়ে যাবে। ওইগুলো সাদা জামা কাপড় হাতে কাচতে হবে, ওয়াশিং মেশিনে কাচতে যাবে না। ওইগুলো সব সাদা, আর কটা লাল লাল আছে সেগুলো দিয়ে দেবো মেশিনে। তোমার এত কিছু কাচবো। হুম, কালকে কোনো বাজার ঘাট করা নেই। তুমি হুম, যে খেতে চাইছো, হুম। বাজার ঘাট কিছু করেছো আজকে? কালকের দিনে বাজার ঘাট কখন করবে, কখন কাজকর্ম গোছাবো, কখন আমি কি করবো, সেই চিন্তায় আমি উদাস হয়ে গেছি। আমার এখন আর কিচ্ছু আমার ভালো দরকার নেই লাগছে তো, না। এখন তো রাত্রিবেলায় খেতে দাও, খেয়ে নিয়ে অন্তত শুই গিয়ে আর ধন্যবাদ। ভালো। যা বলছি, বাজারঘাট আজকে বারান্ত হয়ে গেছে, তুমি বাজারঘাট করোনি। তারপর যা পেরেছি তাই রান্না করেছি, ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। তুমি তোমার মতো করে নিয়ে নাও, কারণ ওই তরকারি দিয়ে আমি তোমাকে খেতে দিতে পারবো না। আমার বড় হৃদয় কষ্ট হবে গো, কত শুধু ভাত আমি তোমাকে খেতে দিতে পারবো না। আমি নিজে খেয়ে দিতে পেরেছি, তোমাকে তুমি আমি কি দিতে ঘরে পারবো না। ঘরে খেয়েছো না বাইরে কোথাও কি খেয়েছো, কোনটা? ঘরেই খেয়েছি, কেউ বাইরে খাওয়ার তো মতো ঘরে খেলে, হতো? ঘরে খেলে তাহলে তো আজকে বাজার থেকে করতে যেতে পারতাম, সময়টা পাইনি। তুমি কালকে কখন বাজার করবে, কখন আমি জামা কাপড় কাচবো, কখন কি করব, সেটা শুনে আমার মাথায় আমি উদাস হয়ে গেছি। এখন তাই একটু মনে হচ্ছে, तेरी बातों ने जानिया, बेटी बेटी मेरा दिल को गया, तेरी আরে কি আরম্ভ করেছে সব? আর, কি করবো আমি এ বলো? পাগলের মতো কি আমার নাচে এত সব? কাজের চিন্তা, আমার ভালো লাগছে না, আমার কোমর ব্যথা যাচ্ছে, তাই আমি একটু গান করলাম। तेरी बातों ने उलझा दिया, बेटी बेटी तेरे दिल को गया। ও, শোনো শোনো, নিজের খাওয়া হয়ে গেছে বলে খুব আনন্দ এবং ফুর্তি হচ্ছে, আর এদিকে যে আমি না খেয়ে আমার শরীর দুর্বল হয়ে পড়ছে সেটা তুমি দেখছো না। নিজে খেয়ে একদম পুরো আনন্দে তিরিং বিরিং করে চিংড়ি মানুষ মাছের মতো কখন নাচছো। আনন্দে হাসে তুমি জানো? যেমন সে সব দিক তার মরুভূমি, সব দিক তার মরুভূমি, তখন সে কি করে? মনের আনন্দে হাসে, কারণ দুঃখ প্রকাশ করলে কেউ হাসবে না। আর আমি এটা বুঝেছি যে মানুষ আমাকে কতটা ভালোবাসে, সেটা আমি বুঝেছি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার পরে। কিরকম? যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার পরে যারা আমাকে প্রকৃতপক্ষে চেনে, তারা জানবে এগুলো অভিনয় ছিল, কিছু নয়, ও বাস্তবটা এরকম। যেমন হুম, তুমি আমাকে চেনো, যে আমি কখন এরকম হাসি, কখন ভোগান। যখন আমার অনেক কাজের চাপ থাকে, হুম, অনেক টেনশন থাকে, তখন আমি এরকম করে হাসি, এরকম করে নাচি, এরকম করে, কারণ অনেক কাজ, কোনটা থেকে কোনটা আমি দিতে পারছি না। হুম। তো কালকের কথা ভেবে আমি আজকে এখনই বুড়ি হয়ে যাচ্ছি। তো তাই তোমাকে শুধুমুধু খাবার আমি খেতে দিতে পারছি না। আজকে রান্না করেছি তো তুমি জানো। আর সেটা বলিনি তুমি আমি। খাওনি। আমার কথা শোনো। তো তুমি আগে শোনো, তুমি আগে বলো। আগে কথা শোনো, তুমি আগে খেয়ে নিলে কেন? আমাকে দিয়ে অন্তত খেতে পারতে। আমার খিদে পেয়েছে, আমি সেই 4টের মধ্যে কাজ কমপ্লিট করে উঠেছি, তারপর তখন খেয়েছি। তুমি আসতে দেরি করেছো। শোনো, আজকে ঘরে বাজার ছিল না, তবুও খারাপ কিছু রান্না করিনি, ভালো কিছু রান্না করেছি। থোড় ভাজা করেছি, আলু দিয়ে পেঁপে দিয়ে সোয়াবিন করেছি, হুম। খারাপ কিছু করিনি। মুখে ধরে যাবো তা না। আমি কি তোমার সেটা সামনে বলেছি তোমাকে? তোমার সঙ্গে দিতে একটু কেমন লাগে, শুধু শুধু খাবার তো আমি খেতে পারি। আরে সেটা বলিনি, আমি বলছি তো তুমি আগে খেয়ে নেবে, আমাকে দিয়ে অন্তত খেতে পারতে। তোমার কি যে ও মানে মাই সত্যি। গড, তুমি নিয়ে খেয়ে নাও, দিয়ে দিয়েছি। ও, আমার এতগুলো কাজ আছে, সে কাজগুলো আমাকে করতে হবে না। আমি তো বলছি আজকে রাতে সাদা জামা কাপড় জলে ভিজিয়ে রাখবো, তুমি কি আমার কাজ করে দিবা যে তোমার জন্য বসে তো থাকবো? তুমি আগে কি করে খেয়ে নাও? তোমার কথা বলে মাথা গরম করার কথা বলবো না তো এখানে বসে বসে। ওই যে বললাম না তোমাকে, আমি আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করবার বুঝতে পেরে গেছি কি আমাকে কতটা ভালোবাসে। সেই লিস্টে তোমার নোটও আছে, চিন্তা করো না। তুমি আমাকে ও, কতটা ভালোবাসো, কতটা চেনো, কতটা জানো, কতটা বোঝো, এই অভিজ্ঞতাটা আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়ার কি এটা তারা সবাই বোঝে কে কতটা ভালোবাসে। এটা আমার বোঝা নিজে যায়। খেয়ে নিয়ে তিরিং বিরিং করে নাচ করছে, আর এদিকে আমি খিদে পুরো জ্বলে পড়ে মরছি, সেটা তুমি একবারও দেখছো না। तेरी बातों ने उलझा दिया, হুম। बैठी ही बैठी तेरा তোমার এই दिल পাগলের को নাচ কেউই করবে गया। না। নিজে খেয়ে নিয়ে এই গানটা করো, এই গানটা আমার সঙ্গে সঙ্গে ঠোঁট ঠোঁট মেলাও ছেলেকে গানটা দাওনি, হায় হায়। হাজবেন্ডকে দাওনি, নিজে খেয়ে নিয়ে তেরিমি বাতমে করছো, তো লোকেরা ভালো বলবে না? তুমি ভাবছো কি তোমাকে খুব ভালো বলবে না? শোনো,
মেয়েদের সবচেয়ে বেশি খাওয়া দরকার, কেন জানো তো? ছেলেদের থেকেও মেয়েদের বেশি পুষ্টি খাওয়া দরকার, বেশি পুষ্টি পাওয়া দরকার। মেয়েদের সঙ্গে হিংসা করো না। মেয়েরাই জগৎটাকে আলো করে, এটা জানো তো? মেয়েরাই জগৎটাকে আলো করে, মেয়েরা জগতের সংখ্যাটা বাড়ায় মেয়েরাই। অর্থাৎ মেয়েদের পুষ্টি আগে দরকার। আমি একবার খেয়েছি তখন, আমি তোমার সাথে এখন আর একবার খাবো, বুঝেছো? তুমি কেন ভাবছো? তুমি ওই খেয়ে খেয়ে আলোর জগৎ বাড়াও, আর তোমার ওই পণ্ডিতের কথাবার্তা তুমি বলো। বাদ দাও তো, তোমার ওই আলো দিয়ে আমার কি হবে, ছাড়ো। তুমি যত